এবারে জ্যৈষ্ঠ মাস কেন মল মাস? মল মাসে কি সত্যি কোনো শুভ কাজ করা যায় কি যায় না? মল মাসকে কেন পুরুষোত্তম মাস বলা হয়েছে? এমনই কিছু প্রশ্নের উত্তর আজ আমি আপনাদের দেব। আমার এই ভিডিও নিয়ে আসতে একটু দেরি হয়ে গেল, মানে কাল থেকেই মল মাস অর্থাৎ জ্যৈষ্ঠ মাস শুরু হয়ে যাচ্ছে। আমাদের ভক্তি শিবশক্তি চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করবেন। আমাদের এই চ্যানেল নতুন, তাই কিছু ভুল হলে ক্ষমা করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করুন। 2026 সালে 16ই মে থেকে শুরু হচ্ছে মল মাস। 1433 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাস মল মাস পড়েছে। তবে মল মাস কি জানার আগে মল মাসের সাথে জড়িত তথ্যগুলি আগে জানতে হবে। এই মল মাস জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী ঠিক করা হয়। প্রতি 4 বৎসর অন্তর একটি করে মল মাস পড়ে। 1 বৎসর হয় 12 মাসে। প্রতিটি মাসে 2টি করে পক্ষ থাকে। একটি কৃষ্ণপক্ষ, দ্বিতীয়টি শুক্লপক্ষ। শুক্লপক্ষের শেষের দিন হয় পূর্ণিমা ও কৃষ্ণপক্ষের শেষের দিন হয় অমাবস্যা। 12 মাসে 2টি করে মোট 6টি ঋতু থাকে। বন্ধুরা, 365 দিনে 2টি করে আয়ন থাকে। একটি উত্তরায়ণ, 2টি দক্ষিণায়ন। আষাঢ় থেকে পৌষ মাস পর্যন্ত দক্ষিণায়ন ও মাঘ মাস থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত উত্তরায়ণ। আরও একটি কথা বলি, বছর কিন্তু 2 প্রকারের হয়, 1 সৌরবর্ষ ও 2 চন্দ্রবর্ষ। চন্দ্রবর্ষের 12টি মাসের নাম বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রান, পৌষ, মাঘ, ফাল্গুন ও চৈত্র। এবং সৌরবর্ষের 12টি মাসের নাম হলো মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। যে কারণে প্রতি বছর চন্দ্রবর্ষ ও সৌরবর্ষের মধ্যে 10 দিন 21 ঘন্টা 35 মিনিটের পার্থক্য হয়। এই কারণে পৌনে 3 বছরে প্রায় 30 দিনের পার্থক্য হয়। এই কারণে 4 বৎসর অন্তর একটি করে অধিমাস বেড়ে যায়। এই অতিরিক্ত মাসই হলো মল মাস বা অধিমাস বা পুরুষোত্তম মাস। এই মল মাসে 2টি অমাবস্যা ও 3টি প্রতিপদ থাকে। অর্থাৎ 1433 বঙ্গাব্দে 12 মাসের পরিবর্তে 13 মাসে নামে বিবেচিত হবে। প্রতি 4 বৎসর অন্তর একটি করে অধিমাস বা মল মাস থাকে। এই মল মাসকে অধিমাস বলা হয়, তাই শ্রীকৃষ্ণ ভগবান সমস্ত রকম আশীর্বাদ, শক্তি, কৃপা, অধিক ফলদান করেন এই অধিমাসে। শ্রীকৃষ্ণের খুব পছন্দের এই পুরুষোত্তম মাস। আচার্যগণ বলেছেন, মল মাসে করা ভক্তিপূর্ণ কাজে পাপের ময়লাকে ধুয়ে ফেলে, তাই একে মল মাস বলে। এই মল মাসে বিবাহ, গৃহপ্রবেশ, কোনো নতুন গৃহ নির্মাণের শুভ কর্ম করার নিষেধ আছে। কিন্তু এই মাসে জপ, তপ, পূজা, দান, ধ্যান কর্মের অধিক ফল দেন শ্রীকৃষ্ণ ভগবান। এই মল মাসে কোনো রবিবারের দিন কোনো দরিদ্র মানুষকে হলুদ রঙের বস্ত্র দান করা উচিত। এতে শ্রীকৃষ্ণ ভগবান খুশি হয়ে সেই ব্যক্তির জীবনে সুখ সমৃদ্ধি এনে দেন। এই হলো আজকে মল মাসের মাহাত্ম্য। কেমন লাগলো আপনাদের? যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক ও সাবস্ক্রাইব ও কমেন্ট করবেন।